আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে যাচ্ছে। ভাবি আর আমি বাড়ির বাচ্চারা মিলে চলে আসলাম মাঠে টাটকা টাটকা সবজি নেওয়ার জন্য। বেগুন গাছগুলো ছোট, এখনো ভালোভাবে বেগুন ধরেনি, আর ছোট গাছগুলোতেই ভাবি আর আমি বেছে বেছে পরিপুষ্ট বেগুনগুলো তুলে নিচ্ছিলাম। তারপর দেখলাম পালং শাকের ক্ষেতে বিভিন্ন ধরনের আগাছা শাক হয়েছে। আগাছা শাক বলতে যে শাকগুলো বুনতে হয় না, এমনিতে হয়, সেই শাকগুলোকে আগাছা শাক বলে থাকি। যেমন মনে করো হেলেঞ্চা শাক, বোত্তা শাক, আমখুদুরি শাক, আরও বিভিন্ন আইটেমের শাক রয়েছে। হয়তোবা এক এক অঞ্চলে এক একজন এক এক নামে ডাকে। আর এ ধরনের শাকগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। এখন আমাদের শাকসবজি তোলা হয়ে গেছে। এখন বাড়ি ফিরে আসলাম। বাড়িতে এসে দেখি সুমা ভাবি আদা রসুনগুলো বেটে নিয়েছে। এখন আমি সন্ধ্যার ইফতারের আয়োজন করব। ভিডিওটা দুই একদিন আগের ভিডিও, শবে বরাতের। হয়তোবা তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছ, কারণ শর্ট ভিডিওর চ্যানেলে অল্প অল্প করে দেওয়া হয়েছে। তো এখন আমি ছোলা বুট বুনে নিচ্ছি, যেটা রমজান মাসে সবার ঘরে ঘরে তৈরি করা হয়। আর ছোলা বুট ছাড়া আমাদের ইফতারি তো জমেই না। এই বুটগুলো কিন্তু সাথে সিদ্ধ আলু দিয়ে রান্না করলে বেশি মজা হয়। অনেকেই সেভাবে রান্না করে, তবে আমরা বেশিরভাগ সময়ই শুধু ছোলা রান্না করে থাকি। বুটগুলো বোনা হতে হতে এদিকে আমি বেসনগুলো গুলিয়ে নিচ্ছি। বেসনে অল্প অল্প করে সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে পানি দিয়ে গুলে নিচ্ছি। বেসনগুলো যে কোনো চপ বানানোর 30 মিনিট আগে গুলিয়ে রাখলে বেশি ভালো হয়, এতে করে চপগুলো খুব ভালোভাবে ফুলে। এদিকে বুট বোনা প্রায় হয়ে গেছে। সাথে কিছু গোটা কাঁচামরিচ, পোলাও পাতা আর কিছু সিদ্ধ ডিম দিয়ে দিলাম। পোলাও পাতা দিলে বুটের মধ্যে কিন্তু খুব সুন্দর একটি সুঘ্রাণ করে, যার কারণে আমি সবসময় বুট বোনার মধ্যে পোলাও পাতা দিয়ে থাকি। এখন আবার বেগুনি তৈরি করার জন্য বেগুনগুলো আমি একটু ডিজাইন করে কেটে নিয়েছি। হয়তোবা তোমরা শর্ট ভিডিওতে দেখেছো আমি কিভাবে বেগুনের ফুল বানিয়েছি। আস্ত বেগুন বোটা সহই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে। এখন চেক করে নিচ্ছি ভিতরে কোনো পোকা আছে কিনা। তারপর একটা একটা করে এমনভাবে গুজে গুজে ফুল বানিয়ে নিচ্ছি। সেম একইভাবে সবগুলো বেগুনের ফুল বানিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি চপ বানানোর জন্য। সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর আলুগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। ওদিকে আবার শোনো, বসন্তের কোকিল কি সুন্দর করে ডাকছে। আলু ভর্তা করা তো হয়েই গেল, এ পর্যায়ে বেগুনের ফুলগুলো ভেজে নিব। বেগুনের ফুলগুলো বানিয়ে কিন্তু আমি কাঠি দিয়ে আটকে দিয়েছিলাম। এদিকে আমার মেয়ে গুড়ের শরবত বানাচ্ছে। রমজান মাসে কিন্তু বিকাল বেলার সময়টা আমার কাছে অনেক ভালো লাগে, যদিও তখন অনেক কাজ করতে হয়, তারপরও অনেক ভালো লাগে। আর এই কাজগুলো করতে আমার কাছে বেশি ভালো লাগে। সবার জন্য ইফতার বানানো, হাতে হাতে সবাই কাজ করা, একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করা, সবকিছু মিলিয়ে রহমত বরকতের মাস রমজান মাস খুব আনন্দের সাথে কেটে যায়। ইফতার বানানো মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। এখন হচ্ছে পরিবেশন করার পালা। কিছুদিন পরেই তো পবিত্র রমজান।
তো আমরা চলো সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে প্রতিটা রোজা রাখার তৌফিক দান করেন। আর তোমরা যে যেখানেই থাকো না কেন, দেশ এবং দেশের বাইরে, আমি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন। আর তোমরা যারা যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর রহমতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।